তুমি এখানে কি করছো? আমি এখানে এই কারণে এসেছি কারণ আমার বিশ্বাস হচ্ছে না যে আপনি সত্যি এতটা নিচে নেমে গেছেন। নিজের চোখে দেখে নিজেকে সান্ত্বনা দিতে এসেছিলাম যে ধন্যবাদ, যে এখন আমি আর আপনাকে ভালোবাসি না। যশ, আপনি আমার সাথে যা কিছু করেছেন সেগুলো আমি ছেড়ে দিতে পারি, সেটা আমি বুঝতে পারি, কারণ আপনি আমার উপর রেগেছিলেন। আমি অনেক অন্যায় করেছি, আপনার পরিবারের লোকের উপর টর্চার করেছি, আপনার পরিবারকে নিচে নামিয়ে দিয়েছিলাম, সেই কারণে আপনি আপনার বদলা নিয়েছেন, আমাকে ডিভোর্স দিয়েছেন, এগুলো আমি বুঝতে পারি। কিন্তু আমি বুঝতে পারছি না আর বিশ্বাসও করতে পারছি না যে আপনি নিজের বাবা মায়ের হাতে হাত করা কি করে পড়তে দিলেন? কি করে আপনি ওদেরকে জেলে পাঠাতে পারলেন? ওদেরকেই যারা সব সময় আপনার পাশে ছিলেন, প্রত্যেকটা পদক্ষেপে ওনারা আপনার পাশে ছিলেন। আরে বাবা, এমন কি ওনারা ওই পেপারসেও সাইন করেছিলেন, সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছিলেন যাতে ওনারা আপনাকে বাঁচাতে পারে। আর আপনি তাদের সাথে এরকম করলেন? আরে যাদের কারণে আপনি আমাকে ছাড়লেন, আজ তাদেরকে জেলে পাঠালেন? কি হয়েছে কি আপনার? বিশ্বাস হচ্ছে না একটা সময় আমি আপনাকে ভালোবাসতাম। আমি এক্ষুনি জেল থেকেই আসছি, ওদের অবস্থা দেখেছেন? মা কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়েছেন, বাবা ওখানে ভেঙে পড়েছেন, আর আপনি এখানে বাড়িতে বসে আছেন। আরে কে আপনি? কি দিয়ে তৈরি আপনি? আপনি সেই যশই নন। এক্সকিউজ মি দিদি ভাই, তুমি কে হও আমার যশকে এত কথা শোনানোর? হ্যাঁ বলো, কে তুমি? কি মনে করো নিজেকে? সেই দিনকে তো খুব নাটক করছিলে যে এই বাড়িতে নাকি পা রাখবে না। আমি তোমার সাথে কথা বলছি না সোনিয়া। তাহলে এখানে দাঁড়িয়ে বাজে কথা বলার কোনো প্রয়োজন নেই তোমার। কোনো ইম্পর্টেন্ট কাজ থাকলে বলো, না হলে বেরিয়ে যাও এখান থেকে। ইম্পর্টেন্ট কথা আছে, সেই জন্যই আমি এসেছি। এই যে মেয়েটা রয়েছে না, যার ভরসায় আপনি এসব করছেন, ও এখানে বড় কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। সেই উদ্দেশ্য আমি জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি জেনে নেব। যশ যেমনটা দেখছো ও সেরকম নয়। যশ, তুমি এই মেয়েটার বাজে কথা শোনো না তো। এই, আমার কথা শেষ হয়নি, তাই চুপচাপ ওখানেই দাঁড়িয়ে থাকো, না হলে বাড়ির লোকেদের উপর যে মিথ্যে অপবাদ এনেছো সেটা সত্যিতে পরিণত করব। আর আমি জানি